সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় নিজ বাসা থেকে স্বামী স্ত্রী ও তাদের গৃহ পরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে সকালের কোনো এক সময় এই হত্যাকাণ্ড হয়। নিহত দম্পতির 4 সন্তানের সবাই প্রবাসী বলে জানা গেছে। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেট নগরীর রায়নগরের মিতালী 111 নম্বর বাড়িটির দোতলায় থাকতেন 90 বছর বয়সী আব্দুস সত্তার মিয়া ও তার স্ত্রী 70 ঊর্ধ্ব সুরাইয়া বেগম। তাদের সাথে থাকতেন 25 বছর বয়সী গৃহপরিচারিকা। বুধবার সকালে তাদের সবার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দম্পতির 4 সন্তানের সবাই ইংল্যান্ড ও আমেরিকা প্রবাসী। স্বজনরা জানান, সকালেও তাদের অনেকের সাথে এই দম্পতির কথা হয়। এই যে ঘটনা ঘটে গেল, এটা তো আমরা সব আতঙ্কে আছি। আমি পাশের বাসা, আমরা এখন নিরাপত্তাহীনতা ভুগছি। দিনে দুপুরে এই ধরনের ঘটনা আমরা কখনো আশা করি নাই। যে কোনোভাবে এটার মূল রহস্য বের করে মূল আসামিকে ধরা। রক্ত ও অন্যান্য আলামত দেখে সকালের কোনো এক সময় হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টার কথা জানিয়েছে মহানগর পুলিশ কমিশনার। ক্রাইমটা কোন নেচারের আমরা এটা এখন খতিয়ে দেখছি। এটা কি কোনো ডাকাতি অথবা কোনো আগের কোনো এনমেটি আছে কিনা, কারণ এখানে দলিল একটা দেখা গেছে। এইটা আমরা পারিবারিক কোনো আগের মধ্যে শত্রুতা আছে কিনা এটা আমরা খতিয়ে দেখছি, অথবা এটা কোনো হলো যে এই ডাকাতি জনিত কোনো হলো যে মার্ডার কিনা এইটাও আমরা খতিয়ে দেখছি। আমাদের স্পেশাল টিম এখানে আছে। আবাসিক এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডে শোক ও আতঙ্ক দেখা গেছে স্থানীয়দের মধ্যে। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।